কিছু জায়গার স্মৃতি সব সময় মনের মধ্যে থেকে যায়, আর যখন ভগবানের নামে কোনো কিছু শুরু হয় আর সেখানে গিয়ে যদি মন ভরে আনন্দ করা হয়, সত্যি এর থেকে ভালো আর কিছুই হয় না। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সৃষ্টি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। হঠাৎ নয়, একটু প্ল্যানিংই ছিল যে আমরা আজকে একটা ইনভিটেশন বাড়িতে যাব, আর সেই আনন্দে দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। একটুখানি দূর, খুব বেশি দূর নয়, কিন্তু যাচ্ছি তোমাদের খুব পরিচিত একজন দিদি ভাইয়ের বাড়িতে। এই দেখো, দিদি ভাইয়ের বাড়িতে চলে এসেছি। দিদি ভাইয়ের বাড়িতে আজকে সিংহাসন উদ্বোধন ছিল, আর সেই উপলক্ষে পুজো প্লাস ছিল কীর্তন। আর সেই উপলক্ষে এই যে আমার হাজব্যান্ড এবং আমরা প্রত্যেকে এসে হাজির হয়েছি এখানে। আর এসে সব থেকে বেশি যেটা খুব ভালো লাগলো, দেখো পুচকু পুচকু দুজন কত সুন্দর করে কীর্তনের তালে তালে ডান্স করছে। আর এই যে আমি এসে গেছি, এসেই বসে শুরু হয়ে গেছে চুল নিয়ে রেডি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ দিদি অলরেডি ঠাকুরের ওখানে পুজো করে নিচ্ছে। আর সত্যি কথা বলতে, ঠাকুরের নামে যখন কোনো কিছু করা হয় তার থেকে ভালো কিছু কখনোই হয় না। আর এই যে কীর্তনের দলটা এসেছিল, এত সুন্দর কীর্তন করেছে, তোমাদেরকে কি বলবো। তোমরা হয়তো একটু একটু ভয়েস শুনতে পাচ্ছ, আমি একটু একটু ভয়েসও দিচ্ছি। আর তার সাথে সাথে কীর্তনের সাথে সাথে প্রত্যেকে আমরা এত সুন্দর করে কীর্তনটাকে এনজয় করেছি। দেখো কত লোক হয়েছে আর প্রত্যেকে কত সুন্দরভাবে এনজয় করছে। আমরা তো পুজো মণ্ডপ এখানে ওখানে এনজয় করি, কিন্তু কৃষ্ণ নামে যখন আমরা প্রত্যেকে মাতোয়ারা হয়ে যাই, এর থেকে বড় আনন্দ পৃথিবীতে কিছুই নেই। জীবনে আনন্দ সব জায়গাতেই করো, কিন্তু ভগবানের কাছে আনন্দের মতো মহামূল্যবান জীবনে আর কিছুই নেই। এই যে দেখতে পাচ্ছ, সবাই কীর্তন শুনে কত সুন্দর তালে তালে ডান্স করছে। তার কারণ, কৃষ্ণ নামে যখন আমরা মেতে উঠি তখন আমাদের কাছে একমাত্র কৃষ্ণ প্রেমই ফুটে ওঠে। আর আমিও থাকতে পারলাম না এত অগণিত ভক্তের ভিড়ে, এত সুন্দর একটা মনোরম পরিবেশে, আর এত সুন্দর একটা ভগবানের উদ্দেশ্যে একটা অনুষ্ঠানে নিজেকে মাতিয়ে দিলাম। আর এভাবেই একটা সুন্দর দিন কাটলো। আর সত্যি বলতে প্রথমে যেতে ইচ্ছে করছিল না, মানে শরীরটা অতটা ভালো ছিল না, কিন্তু গিয়ে এতটা আনন্দ পাবো সত্যি ভাবতে পারিনি। টাটা।